আসসালামু আলাইকুম। উম্মি আইমান ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। বরাবরের মতো আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে প্রথমে আমি 2 পিস মাছ ভর্তা করে নিচ্ছি, বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে। ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। আসলে মাছ রান্না করলে তেমন খাওয়া হয় না, কিন্তু এই ভর্তাটা খেতে আমার খুবই ভালো লাগে। এই ভর্তাটা দিয়ে আমি ভাত খাওয়ার সময় দেখা গেছে যে আর অন্য কিছু নিতেই মন চায় না, এটা দিয়ে খাওয়া শেষ করে ফেলি। যদিও আমি একাই খাবো, তারপরেও ভর্তাটা একটু আমি এরকম করে রেখেছি গোল করে। আর এদিকে আমি লাউটা কেটে নিয়েছি, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এদিকে পেঁয়াজ মরিচটা দিয়ে দিয়েছি। এই তো সব কিছু দিয়ে দিলাম, মশলা চিংড়ি মাছ সব কিছু একসাথে দিয়ে দিলাম। এবার রমজান মাসটা ভেবেছিলাম যে শীতের ভাবটাই মনে হয় থাকবে, গরম পাওয়া যাবে না, কিন্তু ধারণা একদমই ভুল ছিল। কয়েকদিন থেকে এদিকে খুবই গরম পড়েছে, সাথে রোদ, অনেক রোদ। তারপরও আলহামদুলিল্লাহ দিন ভালোই যাচ্ছে। আমি কিন্তু লাউটাতে গরম পানি দিয়ে দিলাম, যাতে করে লাউটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। যেহেতু আমি লাউয়ের মুখের অংশটা দিয়েছি, ওই সাইডটা কিন্তু একটু শক্ত থাকে। এই তো আমার লাউ রান্নাটা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি, একটু গরুর মাংস রান্না করব। মশলাটা দিয়ে দিলাম, মশলাটা কষিয়ে নেব। রোজার দিনেও দেখা যাচ্ছে যে আমি দিনের বেলাতেই রান্নাটা বেশি করে রাখি, যেহেতু বাচ্চারা রোজার দিন যেহেতু একটু ঘুম থেকে দেরিতে ওঠা হয়, আর ওঠার পরে আমি রান্নাটা আস্তে আস্তে করা শুরু করে দিই। এদিকে আমার মাংসটা কষানো হয়ে গেছে, আলুটা দিয়ে দিলাম। আজকে আলুটা একটু পরিমাণে বেশি দিয়েছি, দেখা গেছে যে মাংস থেকে যায় কিন্তু আলু শেষ হয়ে যায়, তাই ভাবলাম যে আলুটা আজকে একটু বেশিই দিই। এই তো আলু দিয়ে মাংস কষানোটা হয়ে গেছে প্রায়। মাংসটা আলু দিয়ে কষানো হয়ে গেলে আমি প্রেসার কুকার দিয়ে দিব। তরকারি যতই কম রান্না করি না কেন, তারপরেও তরকারি কিন্তু থেকে যায় রোজার দিন। রান্না করার সময় মনে হয় যে একটু কম হবে, আর একটু করি। এভাবে করতে করতে কিন্তু দেখা গেছে যে তরকারিটা বেশি হয়ে যায়। এখন পর্যন্ত যদি আমার কেউ ভিডিওটি দেখে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। এই তো মাংসটা দিয়ে দিয়েছি প্রেসার কুকারে। আর এদিকে আমি লেবু, ইসবগুল, তুকমা সব কিছু দিয়ে ট্যাং সব কিছু মিলিয়ে একটা শরবত বানিয়ে নিচ্ছি। আর আজকে আমি নিজের জন্য কোনো ইফতার বানাইনি, একভাবে ইফতার পাঠিয়েছে। আজকে ভেবেছিলাম যে ভাত দিয়ে ইফতার করব, রোজ রোজ ভাজা পোড়া খেতে ভালো লাগছে না। তো ইফতার যেহেতু দিয়ে গেছে, এখন এটা দিয়ে ইফতার করব। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।